নমস্কার, আমি বিশ্বজিৎ। এলআরআর অফিসিয়ালের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আপনারা সরকারি সহায়ক মূল্যে ধান বিক্রি করবেন। তো সেই বিক্রি করার জন্য আপনাদেরকে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সরবরাহ দপ্তরে নাম নথিভুক্ত করতে হবে, বা আপনি ইপ্যাডি পোর্টালে গিয়ে কিভাবে আপনার নাম রেজিস্ট্রি করবেন বা আপনি নাম নথিভুক্ত করবে, সেই বিষয়ে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে সব কিছু সরল এবং সহজভাবে আপনারা বিষয়টা জানতে পারবেন এবং নিজেরাই নাম নথিভুক্ত বা রেজিস্ট্রেশনটা করতে পারবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। 3, 2, 1. সবার আগে তো আপনার কি কি লাগবে সেই বিষয়টা আপনি এখানে পজ করে দেখে নেবেন, এটা করতে গেলে কি কি লাগবে। তো তারপরে আপনি আপনার গুগল ক্রোম বা ফায়ারফক্সে গিয়ে ইপ্যাডি লিখে সার্চ করবেন। সার্চ করলে আপনি এইরকম ইন্টারফেস হয়, যেখানে প্যাডি প্রকুরমেন্ট গভর্নমেন্ট যে ডাইরেক্ট সাইটে ঢুকবে, সেইখানে ক্লিক করে আপনি ডাইরেক্ট ঢুকতে পারবেন, বা epadi.wb.gov.in লিখে ডাইরেক্ট এই ওয়েবসাইটে আপনি ঢুকতে পারবেন। তো এখানে দেখুন, প্রথমে আপনাকে এখানে একটু বাদিকে এই যে ফার্মার সেলফ রেজিস্ট্রেশন, এই অপশনটি সিলেক্ট করতে হবে। এই অপশনটি সিলেক্ট আপনি করে নেবেন। করে নেওয়ার পর আপনাকে এরকম ইন্টারফেস আসবে, যেখানে দেখেন আপনাকে আধার নম্বর দিয়ে শুরু করতে হবে। এখানে আপনি আপনার আধার নম্বরটি ইনপুট করবেন, করার পর ওটিপি যাবে। আধারের সঙ্গে যে নম্বর যুক্ত আছে সেই মোবাইল নম্বরে ওটিপিটি গেলে সেই ওটিপিটি এখানে সাবমিট করবেন, করে ভ্যালিডেট ওটিপি করবেন। ভ্যালিডেট ওটিপি করলে এরকম একটা ইন্টারফেস খুলবে, আধার ভেরিফিকেশন কমপ্লিট। আধার দিয়ে আপনার এটা ভেরিফিকেশন। এখানে কি বলছে, আর ইউ রেজিস্টার্ড ইন কৃষক বন্ধু। কৃষক বন্ধুতে গিয়ে আপনার নাম নথিভুক্ত আছে, ইয়েস। তখন আপনি ইয়েস করবেন। ইয়েস করার পর এবার কৃষক বন্ধুটা আপনাকে ভ্যালিডেট করতে হবে। তার জন্য আপনি এখানে অপশনগুলো পাবেন, আধার, ভোটার এবং এই কৃষক বন্ধু আইডি। তো আমি এখানে আধার দিয়েই করবো। আধার দিয়ে করে এখানে ভ্যালিডেট অপশনে ক্লিক করলে আমাদের পুরো ইন্টারফেসটা চলে আসবে, আপনার কৃষক বন্ধু যে ডিটেলসটা সেটা চলে আসবে। তারপর কৃষক বন্ধু ওখানে ডিটেলসটা যেখানে জেনারেট ওটিপি করতে হবে। জেনারেট ওটিপি করলে এখানে যে মোবাইল নম্বর আছে সেই নম্বরে একটা ওটিপি চলে যাবে। এটা অটোমেটিক ওই আপনি কৃষক বন্ধু আইডি করার সময় যে নম্বরটা দিয়েছেন সেটাই ওখানে শো করবে। তো ওটিপি দিয়ে আপনি জেনারেট ওটিপি করবে। ওটিপি দিয়ে এখানে আপনি নেক্সট বাটনে সিলেক্ট করে দেবেন। নেক্সট বাটন সিলেক্ট করলে আপনার এইরকম ইন্টারফেস আসবে, যেখানে আপনার অ্যাড্রেস ডিটেলসটা আছে। সেই অ্যাড্রেস ডিটেলস যেখানে আপনার অটোমেটিক যেটা আসবে সেটা তো থেকেই যাবে, এবং যেটা ফাঁকা থাকবে সেটা ফিল আপ করে দেবেন। তারপরে নেক্সট করার পর এরকম আপনার হচ্ছে ল্যান্ড এর যে ডিটেলসটা সেটা এখানে আপনার অটোমেটিক আসবে। কৃষক বন্ধু আইডিতে যা যা দেওয়া আছে সেখানে যদি কোনোটা ভেরিফাইড না করে সেটা ভেরিফাইড করে নেবেন। ভেরিফাই করার পর আপনি কোথায় নিকটতম কোন জায়গায় আপনার ধান বিক্রয় কেন্দ্র আছে সেই জায়গাটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আবার নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করলে আপনার ব্যাংকের ডিটেলস থাকবে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখানে কিন্তু আপনাদেরকে ব্যাংকের যে আইএফসি কোড, ব্যাংক নেম, ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট টাইপ, অ্যাকাউন্ট নম্বর, অ্যাকাউন্ট রিএন্টার, এই বিষয়গুলো কিন্তু ভালো করে লক্ষ্য রাখতে হবে, এখানে যেন কোনো ভুল না থাকে। যদি এখানে ভুল থাকে তাহলে কিন্তু আপনাদের ধান বিক্রি করলেন কিন্তু টাকা নাও ঢুকতে পারে। তো এই জায়গাটা গুরুত্বপূর্ণ, ভালো করে এটা দেখে নেওয়ার পর তবেই কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপরে আপনি অ্যাকাউন্ট টাইপটাও দিয়ে দেবেন, সেভিংস না কি আছে, সিঙ্গেলস আছে, সব দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে ডকুমেন্ট ডিটেলসগুলো লাগবে, আপনার ভোটার লাগবে, আপনার জমির পর্চা লাগবে, আপনার ব্যাংকের পাসবুক লাগবে। তো এখানকার যেটা আছে সেটা আপনি সিলেক্ট করে করে এখানে আপনি দেবেন। এখানে আপনাকে 2 MB নিচে ফাইলটাকে রাখতে হবে, কিন্তু 2 MB নিচে ফাইলটাকে রেখে এখানে আপনি সেটা ইনপুট করে দেবেন বা সাবমিট করে দেবেন। সিলেক্ট করার পর এখানে আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করা মাত্রই আপনার কিন্তু কৃষক বন্ধু এই নাম নথিভুক্ত হয়ে যাবে। এই যে দেখেন আপনার অ্যাপ্লিকেশন নাম্বার ওখানে আছে, আমি একটু ব্লার করে দিয়েছি। আপনার যা নম্বর আসবে পুরো আসবে, সেই নম্বরটা আধার নম্বর দেখিয়ে দেবে। আপনি ডাউনলোড অ্যাকনলেজমেন্ট এই অপশনে ক্লিক করে ডাউনলোডটা করে নেবেন, বা প্রিন্ট করার থাকলে প্রিন্ট করে নেবেন। ঠিক আছে, তো এইভাবে আপনারা আপনাদের ধান বিক্রির জন্য যে নাম নথিভুক্ত করতে হয় বা রেজিস্ট্রেশন করতে হয় সেটা কিন্তু কমপ্লিট প্রসেসটা আপনারা জেনে গেলেন। ঠিক আছে, তো ভিডিওটি যদি এই পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, একটা কমেন্ট দেবেন। ঠিক আছে, কমেন্ট করে জানাবেন। তো আপনারা এখানে
এইগুলো নোট করে নেবেন, নতুবা আপনি ডাউনলোড অ্যাকনলেজমেন্ট করার পর এই প্রিন্ট অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। প্রিন্ট অপশনে ক্লিক করলে যে প্রিন্ট আউট করে নেবেন, করে প্রিন্ট আউট করে নিয়ে তারপরে আপনি অটোমেটিক প্রিন্ট আউট করার পর আপনি আবার সেই পুনরায় প্রথম যে ওয়েবসাইটে যে ফার্স্ট পেজ হোম পেজ সেখানে চলে যাবেন। গিয়ে আপনারা ওখান থেকে ফার্মার সেলফ শিডিউলিং এই অপশন থেকেও আপনারা চেক করতে পারেন আপনার রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আপনি যে অ্যাপ্লিকেশনটা করলেন সেটা হলো না। এই দেখেন ফার্মার ইন প্রোগ্রেস, আপনি ওখান থেকে করার পরে যে এই অপশন আবার প্রথমে আসেন ফার্মার প্রোফাইল, দুটো অপশন আছে ওখান থেকে ফার্মার প্রোফাইল বা ফার্মার আপডেট, প্রোফাইল আপডেট, এই দুটো অপশন একই পেজ খুলবে। তো এই পেজটাতে আপনি খোলার পর আপনার রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ওটিপি দিয়ে আপনাকে আপনার গেট ফার্মার ডিটেলস, আপনার নিজের ডিটেলসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এখানে ওটিপিটা দিয়ে দেন, ওটিপিটা দিয়ে দিচ্ছি। এই দেখেন পুরো বিষয়টা, এই পুরো ডিটেলসটা চলে এসছে। এখানে আপনার A to Z, আমার নাম বিশ্বজিৎ মন্ডল, এটা নিজের করেছি। এখানে দেখেন এই যে ইনঅ্যাক্টিভ, এখনও এটা আপাতত অ্যাক্টিভ হয়নি, এখনও হয়নি, ঠিক আছে। এই যে স্ট্যাটাসগুলো দেখেন এখানে ওয়েটিং ফর ব্যাংক রেসপন্স, সেন্ট CPU, কৃষক বন্ধু থেকেও এটা রেসপন্স হয়নি। যেটা আছে আধার সাকসেস হয়েছে, মোবাইল নম্বর সাকসেস হয়েছে। এই দুটো অপশন যখনই আপনার সাকসেস হয়ে যাবে তখনই কিন্তু আপনি অ্যাক্টিভ হয়ে যাবেন। আর অ্যাক্টিভ হলেই কিন্তু আপনি ধান বিক্রি করতে পারবেন আপনার নিকটতম কেন্দ্রে গিয়ে। তো আপনারা ভিডিওটিতে দেখলেন কিভাবে নাম নথিভুক্ত করতে হয় বা রেজিস্ট্রেশন করতে হয়, পুরো প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলে দিলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন এবং আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি ছড়িয়ে দেবেন, শেয়ার করবেন। আর এরকম আরও গুরুত্বপূর্ণ তথ্যমূলক ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন হলে। আপনাদের যদি কোনো মতামত থাকে বা কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন। আমি সবসময় আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে আপনাদের সাহায্য করার চেষ্টা করব। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।